ভাবি তুমি এই কথাটা কেমনে কইতে পারলা? বাড়ির সমস্ত কাজ তো আমিই করি, তুমি তো কোনো কাজও ধরে দেখো না, তারপরে তুমি খালি কও আমি নাকি তোমার কোনো কাজ করে দেই না। এই যে দেখো ভাবি, বেলা কত হয়েছে, সকালবেলা তোমরা সবাই খাইয়ে দিয়ে বসে আসো, আমি কিন্তু এই পর্যন্ত একটা দানাও মুখে দিতে পারি নাই। তোমরা খাইছো, আমি সবকিছু ধুয়ে রাইখা দিছি, আমারও তো খিদা লাগে, কিন্তু তোমার অনুমতি ছাড়া তো আমি খাইতেও পারি না। যদিও ভুলবশত আমি খাই, তুমি আমারে মারো, আমার মুখের খাবার টাইনা নেও, এর জন্য তো আমি কিছুই করতে পারতেছি না। ভাবি আমার একটু বুঝার চেষ্টা করো। আই চুপ থাক, শুনো তাইলে তোমার আব্বাই আমার সংসারে যায়া ঝামেলা বাজাই দিছে, আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করছে। আমার স্বামী এমনি থাকে শহরে, মানুষটা বাড়িতে আইছে, তার কানে কুমন্ত্রণা দিছে, তারে উল্টাপাল্টা কথা কইছে, আমি নাকি আমার ননদরে নাকি অত্যাচার করি, এই সমস্ত কথা কইছে। গেছে কই হারামজাদি, একটা কাম ওরে দিয়ে আমি করাইতে পারি না, কাম করতে দিলেই শুধু ফাঁকি। আজকে লাঠি দিয়ে ওর পিঠের চামড়া আমি উঠাবো। গেছে কই, খুঁজেও পাইতাছি না। আমি আগে খেলি। আচ্ছা ঠিক আছে, আসো। হারামজাদি, তোরে আমি কইছি ঘরের মধ্যে কাম করতে, আর কাম ফালা এখানে তুমি লাফাইতাছো। ওই ঘরে কাম করবে কেডা? কেডা করব? আপুরে মারো না, আপু ব্যথা পাইবো। এই তোরে জিগাই তইবো, হ্যাঁ আমি আরে মারুম কিনা? তুই কেডা কথা কর, যা তো গো বাড়িতে যা। না আমি যাবো না, তুমি আফসানা আপুরে মারবা না। এই তোর কথা আমার হুনন লাগবো, তোরে আমার কোন লাগবো আমি মারি কে? তুই তো গো বাড়িতে যা, যা বাড়িতে যা। তুমি অনেক পচা, তুমি ঝগড়াইতা, তুমি আপুরে মারো, তুমি একটা ডাইনি। দেখছো দেখছো দেখছো, এদুরা মাইয়া কি কয়, আমি ডাইনি, তোর হাত পা ভাঙ্গা তোকে বাড়িতে দিয়ামু, সিনোস আমারে। ভাবি কি শুরু করলা তুমি এগুলা? আর যা কইছে সত্যিই কইছে, ও তো মিছা কথা কয় নাই। নিশি তোমার তো সাহস কম না, তুমি আমারে কও ঠিক কইছে, ও যা কইছে। তোমার কিন্তু সোপা দিন দিন বাড়তাছে, আমি কিন্তু খালি লক্ষ্য করতেছি। আর তোমার সমস্যা কি? হ্যাঁ আমি কি করি না করি তোমার আয়া দেখতে হইব না? আমার দেখার কোনো ইচ্ছে নাই, কিন্তু তুমি নিজে শখ করে দেখাইতেছো। দেখো ভাবি, এত তেজ কিন্তু ভালো না। ওরা কি বুঝে নাকি? ওরা হইলো পোলাপান মানুষ, আর অগলগি তুমি এই ধরনের ব্যবহার করতেছো। ওরা তো বুঝে না, তুমি তো বুড়ি, তুমি তো সব বুঝো। তুমি কেন মানুষের পরিবারে আইসা তো নাক গলাইতেছো? আমি আমার ননদরে কেমনে শাসন করুম, কেমনে রাখুম, সেটা আমার ব্যাপার। ননদ বড় হইতাছে, শাসন আমার করা লাগবে না, ঘরের কাম কাজ শিখার লাগবে না। 2 দিন পর যখন বিয়া দেবো, তুমি কি যায় হাত জামাইয়ের বাড়িতে সব কাম কইরা দিবা? সরো নিশি, আমি সুন্দর মতো কইতাছি, আমার পিছনে না লাগতে আইসো না, নইলে তোমার টেংরি আমি ভাঙ্গা দেবো। আর ট্যাংরি ভাঙা লাগবে না, আমি বুঝতে পারছি। তোমার মতো ফালতু মহিলার লাগে কথায় আমি পারমু না। কি কইলা কি কইলা? ওই আমারে ফালতু মহিলা কইলো, সব তোর লাগা। তুই যদি এরকম না করতে হয়, কথা শোনানোর সাহস পাইতো, আজকে বাড়িতে চল, চল বাড়িতে। গেল কই সকাল সকাল? ও নিশি, নিশি। আরে বাবা কি হয়েছে, ডাক্তারছো কে? আরে কই গেছিলা তুমি? কই আবার যাবো? রাস্তায় গিয়ে দেখতেছি ভাবি মারতাছে আফসানারে। কি কি কইতাছো তুমি এগুলা? যা কইছি তাই সত্যি। আচ্ছা তোমার ভাবি কি জীবনে বদলাইবো না? মানুষটা কি এমনই থাকবো? আমার তাই মনে হইতেছে, জীবনে কোনদিন বদলাইবো না। আচ্ছা এই যে বউটা কি শুরু করছে, কত একবার এরে মারে, একবার ওই যে ওই পাড়া চাষিরে বদনাম করে, এগুলো কি শুরু হয়েছে আসলে? দিন দিন হইতেছে নাকি? আমিও ঠিক বুঝবার পারতাছি না। আফসানারা যে কেন দেখতে পারে না, ফুটফুটে মাইয়াটা, আসার ব্যবহার ভালো, কি এমন দোষ করে প্রায় দিন এরকম মারধর করে? আব্বা ওরা বলতে কারা? শুধুমাত্র শান্তর বউ একদম আফসানার দেখতেই পারে না। আপনি তো কিছু কইলেই পারেন। কি কব? একদিন আমি কইছি ও আমার মুখেও তর্ক করে, একদিন আমি কইছি ও আমার মুখে মুখে তর্ক করে, তাহলে আর কি করা যায়? আব্বা এইভাবে তো সংসারটা চলতে পারে। শান্তর বউ যেটা করবে সেটা হইব নাকি? এক একজনের সাথে এক এক ধরনের আচরণ করে, এটা তো ঠিক না। হয়েছে কি, আফসানার মাও নাই তো, তাই ওর এই অবস্থা। যদি মাও থাকতো তাহলে ভাবির কাছে এরকম লাঞ্ছনা গঞ্জনা খাইতে হইতো না। এই সংসারে মা যেমন করে বাচ্চারে আগলায় রাখে, আর তো কেউ আগলায় রাখবো না। আমি কই আফসানা সংসারে সমস্ত কাজকর্ম করি, এই বয়সে ভাত রান্না করে, তরকারি রান্না করে, দুয়ার বাড়ি ঘর পরিষ্কার রাখে, কাপড় কাচে, সব ধরনের কাজকর্ম করি। তারপরও কোনোদিন ওর ভাবির মন পাইল না, আর কোনোদিন পাইবও না। আমরা যদি কিছু কইতে যাই আমাগো লাগেও খারাপ ব্যবহার করে।
এই বয়সে আফসানার স্কুলে ভর্তি করাইবো তা না, বাড়ির কাম করার লেগে রাখছে আফসানারে। আমি আবার যাইমু, যাই কইমু বৌমা এটা যদি তোমার নিজের বোন হইতো তাহলে ওর লগে এই ব্যবহার করতে পারতা না। এটা স্বামীর বোন তো, তাই পারতেছো। আমি জানি ওই মহিলা আমার, আমি জানি ওই মায়েরা আমার সাথে তর্ক করুক, তারপরে নিজের দায়িত্ববোধ থেকে আমি কথাটা কইতে চাই। আব্বা আপনি কাজ করেন, শান্তরে ফোন দিয়ে বাড়িতে আসতে কন। ওরা ঢাকা শহর থার কোনো দরকার নাই, কারণ ও যদি ঢাকা এইভাবে পইরা থাকে ওর বুইন্ডের ওর বউ মাইরেই ফেলাইবো। হ্যাঁ এটাই মনে ভালো হয়, আজকেই ওরে কোন ঢাকাতে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি শান্তর লগে কথা কমনি। আব্বা আপনি ঘরে চলেন, আপনার খাবার সময় হয়েছে। হ্যাঁ আব্বা এনে ঘরে নিয়ে যাও, আমি একটু দোকান থেকে এসে। আব্বা ঘরে যাও। আজকে তোমার কি করি দেখো খালি। এই যে দেখ বাড়ি ঘরের কি অবস্থা, তুই এডি ফালায়া ওইনে যা লাফাইতাছস না। এই রান্না বান্না কোন করবি, আরে বাড়ির কাজ কোন করবি? ভাবি তুমি আমার প্রতিটা দিন মারো, তুমি প্রতিদিন মাইরা মাইরা আমার প্রত্যেকটা জায়গায় ব্যথা বানিয়ে রাখো, প্রত্যেকটা জায়গায় দাগ হয়ে থাকে। আমি কাউকে কোনোদিন কিছুই কই না, কিন্তু ভাবি একটু বোঝার চেষ্টা করো, আমিও তো একটা মানুষ, আমিও তো ব্যথা পাই। ভাবি তুমি একটা দিনও আমার ভালোবাসো না। আমি কি ক্ষতি করছি তোমার যে তুমি প্রতিদিন আমার মারো, বকা দাও, একটু ভালোবাসো না? এই চুপ থাক, এই সমস্ত নেকা কান্না দিয়া না আমারে গলাইতে পারবি না। তোরে কি ভালোবাসবো, তুই আমার কি লাগস? হ্যাঁ তুই আমার জামাইর বোন, আমার ননদ। তোর এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি আমি খেদাইতে পারো তত তাড়াতাড়ি আমি ভালো থাকুম, বুঝতে পারছস? তোর পিছনে যে টাকা পয়সা দিয়ে ভাঙ্গি হেডি যদি আমি জমায় রাখি ভবিষ্যতে আমার কামে দেবো। আর তাছাড়া তোরে দিয়ে তোমার কোনো কামই হয় না, একটা কাম দিলে 10 ঘন্টা বসায় এই কাম করস, তোরে দিয়ে আমি করুম রাখি। হ্যাঁ ভাবি তুমি এই কথাটা কেমনে কইতে পারলা? বাড়ির সমস্ত কাজ তো আমিই করি, তুমি তো কোনো কাজও ধরে দেখো না, তারপরে তুমি খালি কও আমি নাকি তোমার কোনো কাজ করে দেই না। এই যে দেখো ভাবি বেলা কত হইছে, সকালবেলা তোমরা সবাই খাইয়ে দিয়ে বসে আসো, আমি কিন্তু এই পর্যন্ত একটা দানাও মুখে দিতে পারি নাই। তোমরা খাইছো, আমি সবকিছু ধুয়ে রাইখা দিছি, আমারও তো খিদা লাগে, কিন্তু তোমার অনুমতি ছাড়া তো আমি খাইতেও পারি না। যদিও ভুলবশত আমি খাই, তুমি আমারে মারো, আমার মুখের খাবার টাইনা নেও, এর জন্য তো আমি কিছুই করতে পারতেছি না। ভাবি আমার একটু বুঝার চেষ্টা করো। আই চুপ থাক, খাস নাই শরীরে এত শক্তি আসে কই থেকে? হ্যাঁ যা তো ঠিকই লাফাই লাফাই খেলতে পারোস, তোর তো শরীরে অনেক শক্তি, অনেক তেজ, তাই না? আমি যে খাইছি এই থালা বাসনগুলো নোংরা হয় নাই, এগুলো ধুইবো কেডাই? তোর মা কবরে তাইয়া ধুইবো? ভাবি তুমি এত বড় একটা কথা কইতে পারলা আমারে? আমার মুখের উপরে একটা কথা বলে এই লাডি আমি তোর পিঠে ভাঙবো, বুঝতে পারছস? মাহি, আরে কি করতেছো তুমি? ওর গায়ে হাত তুলতেছো কেন? আরে কি এমন অন্যায় করছে আমার বোনটা যে ওর গায়ে তোমার হাত তুলতে হইব? জানো এই চুপ থাক। শোনো আমি তোমারে কইতাছি, তোমার বোন কেন বড় হইতাছে না? তোমার বোনরা একটা কথা কইলে হ্যাঁ আমার কথা কানেই তোলে না, আমি একদিকে কই হ্যাঁ আর একদিকে যাই। এত বড় মাইয়া রাস্তাঘাটে দুপুর বেলা সকাল বেলা যায় ড্যাং ড্যাং কইরা হাঁটে, বনে বাজারে ঘুরে, কখন কি একটা অঘটন ঘইটা যায়। এই জন্য আমি ওরে কইছি ঘরে থাকবি, বাড়িতে থাকবি, যখন যাই না মন চায় আমারে লয়া যাবি, আমি তোরে নিয়ে যাবো। ওই আমার কথাই শুনে না, আজকেও যায়া দেই ওই পূর্ব পাড়ার মোকলেসের লাগে খাড়ায় খাড়ায় কথা কইতাছে, এই জন্য আমি বাড়িতে ধরে নিয়ে আইছি। কি রে তোর ভাবি যা কইতেছে সব কি ঠিক কইতেছে? না ভাই, এই চুপ থাক। কি হ্যাঁ কি না ভাইজান? দেখতাছস তোর ভাইজান আছে ব্যাগটা নিয়ে খাড়ায় আছে, ব্যাগটা নিয়ে ভিতরে যা। শোনো, তোমার কথাবার্তা যা বুঝলাম তুমি ঠিকই করতেছো, আর তাছাড়াও তো এখন ছোট নাই, দিন দিন বড় হইতাছে, যখন তখন রাস্তাঘাটে যদি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে মানুষজনে কি করবো? আচ্ছা শোনো, তুমি ওরে শাসন করে রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, ওই তোমার বোন, আমি তোর বোনের মতো আগলায় রাখি, ওরা দেখলে আমার শান্তি লাগে। আমি চাই না ওর লাগে কোনো খারাপ কোনো কিছু হোক, হয় বড় হইলে আর একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারলে আমি সান্ত্বনা পাবো, শান্তি হমু। শোনো তুমি একটা কাম করো, যা হাত মুখ ধুইয়া হোক, তোমার আমি খাওয়ান দিতেছি। হ্যাঁ যাইতেছি, ঠিকই কইছো, আর তুমি আসো দেখে তো আমি এতটা নিশ্চিন্তে থাকতে পারি। যাই হোক তাহলে আমি হাত মুখ দেখে, তুমি তাতে খাওয়ান রেডি করো। আচ্ছা শাসন, আমি শাসন ভালাই করতে পারি। আফসানা
চাচা তুমি তুই হাড়ি পাতিল মাজতেছিস কেন? চাচা আমি যদি হাড়ি পাতিল না ধুই কে ধুইব কও? ভাবি তো আমার এই হাড়ি পাতিল ধুইতে পাঠাইলো। পাঠাইলে বলে তুই চলে আইলি? তোর স্কুলে পড়ার বয়স, তুই স্কুলে পড়বি, তুই বাড়ির সমস্ত কাজকর্ম যদি করস তাহলে পড়াশোনা করা লাগবে না তোর? চাচা তুমি যে কি কও না, পড়াশোনা করবো আমি কখন? সারাদিন কাম করে কুল পাই না, আবার তো পড়াশোনা। যদি ভাবিরে আমি পড়াশোনার কথা কই না, আমার মাথার চুল একটাও থাকবো না। আচ্ছা, তোর লগে যে তোর ভাবি এই ব্যবহার করে, শান্ত কি জানে? শান্তরে কইছস কোনোদিন? জানবো কেমনে? ভাবি তো আমার ওই সুযোগটাই দেয় না যে আমি ভাইজান এই কথাগুলো কমু। যদিও কিছু কইতে যাই, ভাবি আমারে থামাই দেয়। ভাবি ভাইয়ারে বুঝায় যে আমি নাকি বাহিরে খালি দৌড়াদৌড়ি করি, মানুষের সাথে কথা কই, ভাবির কোনো কাজ কাম করি না, ভাবির কথা শুনি না। এগুলা কই তো আমার ভাইটারে সে বুঝায় রেখা দিতেছে। আচ্ছা, শান্ত কবে বাড়ি আইব তুই কিছু জানোস? ভাই তো আজকে সকালে বাড়িতে আইছে। শান্ত বাড়ি আইছে? ঠিক আছে, তোর আর কিছুই কম লাগবো না, যা কওয়ার শান্তরে আমি নিজেই কইতাছি। না চাচা তুমি কিছু করো না, ভাইজান যদি এই বিষয়ে আবার ভাবিরে কিছু জানায়, ভাবি একদম আমার জানে মাইরে ফেলাইবো। আমি বাঁচতে চাই চাচা, যতই অত্যাচার করুক, একদিন না একদিন আমার ভাবি মনে হয় আমারে বুঝবো। না, এর একটা বিহিত হওয়া দরকার, এইভাবে আর চলতে দেওয়া যায় না। যা হয় তা হইবনি, কিন্তু শান্তরে আমি সমস্ত কিছু কইমু, দেখি শান্ত কি করে। চাচা তুমি শুধু শুধু ভাইজান দেখো, ভাইজানের সংসারে অশান্তি বাড়াবে না। তুমি তো জানো যে আমার মা নাই, এই রকম টুকটাক অশান্তি আমি সহ্য করতেই হয়। না রে চাচা, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? কি রে আফসানা, তুই এখানে এগুলো কি করতেছিস? কি আর করবো, এইগুলো তো আফসানার নিত্যদিনের কাম, ওতে সব প্রতিদিনই করে। কি কইতেছো চাচা তুমি? ওইগুলো প্রতিদিন করে মানে কি রে, কি কইতেছিস চাচা? তুই এই বাড়ির সব কাজকর্ম ওই জায়গায় হাড়ি পাতিল তুই তুই পরিষ্কার করস? ইয়ে মানে শান্ত, তুই তো ঢাকায় পড়ে থাকস, বাড়ির কোনো খোঁজ খবর তুই জানোস না। তোর বউ তোর বোনের দেয়া বাড়ির সমস্ত কাজকর্ম করায়, ওর স্কুলে পর্যন্ত যাইতে দেয় না, ওর উপর যত রকমের জুলুম আছে সব করে, কাজকর্ম কম করলে মারধর পর্যন্ত করে, কিন্তু এইগুলো তোর কানে যায় না। চাচা তুমি চুপ থাকো না, এই সব কথা ভাইয়ার বলার কোনো দরকারই নেই। দেহ ভাইজান আমি তো সংসারেরই মেয়ে, তাই না? এরকম টুকটাক কাজ তো আমার শিখতে হইব। এই শোন, তুই একদম পাকনামি করবি না। চাচা, তুমি আমার একটা কথা কও তো, তুমি তো জানো আমি ঢাকা শহরে থাকি, চাকরি করি, বাড়িতে ঠিক মতো থাকি না, এই সংসারে কি হয় না হয় তুমি আমার সব খুলে কত? খুইলা কর কি আছে, তোর বোন বাড়িতে থাকে, এইদিকে তোর কোনো নজর নাই। তোর বউয়ের একটা চাকরানি দরকার ছিল, তাই চাকরানি দূরে থেকে নাই না, নিজের ননদরারে চাকরানি বানাইছে। এই সমস্ত কোনো খবর তোর কানে যায় না, কিন্তু আমি তো ভাবছিলাম তুই খোঁজ খবর রাখবি। তোর বোন বাড়িতে রয়েছে, তোর মা নাই বাবা নাই, তোর মা নাই বাবা নাই, তার দেখাশোনা কেমন কি কর, তার মা নাই বাবা নাই, তার দেখাশোনা কে কেমন করে এটা তোর জানা দরকার না? কিন্তু নিজের চোখে যা দেখলাম তাতে মনে হইতাছে ওই তোর বোন না, তোকে বাড়ির চাকরানি। বুঝতে পারছি চাচা, আমি এখন তোমার কথা শুনে সব ভালো মতো বুঝতে পারছি যে আমার সংসারে কি চলে। চাচা, তুমি জানো প্রত্যেক মাসে আমি আলাদা করে টাকা পাঠাই শুধুমাত্র ওর স্কুলের খরচের জন্য, আর তুমি আমার কি শুনাইলা ওর স্কুলে আমি ভর্তি করি নাই। আমি এখন বুঝতে পারছি, আর নিজের চোখে যা দেখলাম যে এই বাড়ির সমস্ত কাজকর্ম আমার এই ছোট্ট বোনটা দিয়ে করায়। দেখ শান্ত, ভাই ভাবি মারা গেছে তখন কিন্তু আফসানা ছোট, এই বয়সে সংসারের দায়িত্ব ওর কাঁধে উঠছে। কিন্তু একটা কথা বিবেচনা করে দেখতো, ওর পড়াশোনা করানো লাগবো, ওর মানুষ হওয়ান লাগবো, ওরে ভালো জায়গায় একটা বিয়ে দেওয়ান লাগবো, কিন্তু যেমন করে যা চলতেছে তাতে ওর ভবিষ্যৎ অন্ধকার। ওর ভবিষ্যতের জন্য তোর যদি কিছু করণীয় থাকে তুই কর। ঠিকই কইছিস চাচা, আমি শহরে থেকে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠাই যেন আমার বউ আমার ছোট বোনটা সবাই সবাই ভালো থাকে, ও যেন পড়াশোনা করে ভালো একটা মানুষ হইতে পারে। কিন্তু আমার অগোচরে ওরে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করায়, ওরে পড়াশোনা পর্যন্ত ঠিক মতো করে না। এতে করে কি হইব, কয়দিন পর তোর ভবিষ্যৎটা একদম নষ্ট হয়ে যাব। আর আমার বউ আমার সাথে কত সুন্দর করে কথা কয় যে সংসারটারে সুন্দর মতো সাজাই রাখতেছে, আমার বোনের দেখাশোনা করতেছে, আমার বোনের খেয়াল রাখতেছে, আমার বোনের সুন্দর মতো শাসন করতেছে, ওরে পড়াশোনা করাইতেছে, ওরে মানুষের মতো মানুষ বানাইতেছে। আমার আজকে চোখ খুলে গেছে চাচা, সত্যি কথা। আজকে যদি তোমার লাগে আমার দেখা না হইতো আমি সব কিচ্ছু জানতে পারতাম না। শান্ত, তুই বউরে মারধর করিস না, রাগারাগি করিস না, ঠান্ডা মাথায় একটু বুঝে কোষ যে এই তিন মাইয়া ডার আমরা ছাড়া কেউ নাই, তাই আমাকে উচিত
ওরে দেখে শুনে রাখার। ঠিক আছে চাচা। আফসানা, তোর ভাই আইয়া পড়ছে, সব কিছু বুঝলো, এখন তোর আর কোনো সমস্যা হইব না, এখন তোর একটা গতি হইব। মা, তুমি যাই না শুই না কোন জায়গা আমার বিয়াটা দিলা? তোমার একমাত্র মাইয়া আমি, দেখে শুই না বড় করে বিয়া দিবা তা না। আর দিছো কই দিছো, একটা ননদের পাল্লায় ফেলাইছো আমারে। আমার জীবন তাই নেই শেষ। কেন, কি হয়েছে রে আবার? তুমি মনে হয় কিছুই জানো না। জানবা কেমনে? কোনো খোঁজ খবর আমার রাখো? এই যে আমার ননদটা আমার জীবন তো শেষ করে দিচ্ছে, তারে পালতে পুষতেই তো আমার সব শেষ। ও তাইলে বুঝছি, ওই মেন শয়তানটা হয়েছে তোর ননদে। হ্যাঁ আচ্ছা, তুই বাচ্চা কাচ্চা নেস না কে? বাচ্চা কাচ্চা তো আমি নিয়ে বেরিয়েছি, কিন্তু তোমার জামাই আছে না, কি কয় জানো? হ্যাঁ কয় যতদিনে হ্যার বই মানে আমার ননদ বড় না হয়েছে, বিয়া না দিছে, ততদিন নাকি আমরা বাচ্চাই নিতে পারবো না। এটা কোনো কথা কও? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? ততদিন আমি যাবো বুড়ো হয়ে। তাই তো কই আমি। এই বোন থাকবো বোনের জায়গায়, এর লেগে কি তোর বাচ্চার কাছে নিব না? আজকে জামাই আহুক, আমি হ্যার লোকে কথা কমু না। আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন না থাকমু, ভালাই আছিলাম। এখন তুমি বাড়িতে আইয়া আমি আর ভালা নাই। কেন, কি হয়েছে? কেন আবার? আচ্ছা, আমার মাইয়ারে যে তোমার কাছে বিয়া দিছি কতদিন হয়েছে কত? তোমাকে বাচ্চা হয় না, আমি নাতি নাতনি মুখ দেখমু কবে? আমার খেলার সাথে পাই না, কার সাথে খেলমু কত? আম্মা আপনার কথার উত্তর আমি পরে দিচ্ছি, তার আগে মাহির সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আবার কি কথা তোমার? তুমি কিচ্ছু বোঝো না, কিচ্ছু জানো না। এই সংসারে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুর ব্যাপারে তোমার কোনো ধারণা নাই। কি হইব? সংসারে তো এমন কোনো কিছু হইতেছে না যেটার জন্য আমার আলাদা ধারণা রাখা লাগবে। সংসার তো ঠিকঠাক ভাবে চলতেছে। না তা ঠিক আছে, আমি যা টাকা পয়সা পাঠাই তুমি অযথা কোথাও খরচ করো না, সবকিছু ঠিকঠাক মতো করতেছো। কিন্তু একটা জিনিস যে তুমি অন্যায় করতেছো দিনের পরে দিন, সেই জিনিসটা কি তোমার মাথায় একটাবারও ঢোকে না? তুমি কি একটাবারও বুঝতেছো না যে তুমি যেই কাজটা করতেছো সেই কাজটা রীতিমতো অন্যায়? আশ্চর্য কথা, মাথা কি গেছে? আমি কি অন্যায় করতেছি? হ্যাঁ, তোমার সংসারটা সুন্দরভাবে করতেছে, এটা কি আমার অন্যায়? না না না, সেটা তোমার অন্যায় হবে কেন? আর কি বললাম, মাথা গেছে কিনা? হ্যাঁ, আজকে যখন আমি সবকিছু জানতে পারছি, সত্যি আমার মাথাটা গেছে। কি জানছো? জানছোটা কি? এত ভনিতা না করে না, সুন্দর করে কও, কি জানছো তুমি? তোমার সাথে কথা বলতেই তো আমার ঘৃণা লাগতেছে। আমি আর সুন্দর করে কথা কিভাবে বলবো? এই আমার ছোট বোনটা, ওর কি অপরাধ? ছোটবেলায় আমার মা যখন মারা গেছে তখন থেকে আমার মাথায় একটা দায়িত্ব, আমার মাথায় একটা বোঝা। আমার বোনটারে আমি কিভাবে মানুষ করব, আমার বোনটাকে আমি কিভাবে গুছিয়ে রাখবো, আমার বোনটার সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে আমি শহরে থাকি, শহরে চাকরি করি। আর তুমি কি করো? এই সংসারের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস তুমি ওকে দিয়ে করাও। শুধু তাই না, 19 থেকে 20 হলে তুমি গায়ে পর্যন্ত হাত তুলো কেন? ওর কি অপরাধ? শান্ত, অতিরিক্ত কইতাছো না? তোমার বোনটা আমি নিজের বোনের মতো দেখি, ওরে শাসন করি, খাওয়াই, গোসল করাই, আমার লাগে এক লগে ঘুম পাড়াই, সবসময় চোখে চোখে রাখি। একটু উল্টাপাল্টা করলে আমি ভাবি হিসেবে শাসন করি, ঠিক আছে, কিন্তু কার লাগে করি? ওর ভালো লাগেই তো করি। ঘরে কাম কাজ শিখাই, যেন শ্বশুর বাড়ি যাই আর কেউ না কইতে পারে যে মা মরা মাইয়া কোনো কাম শিখে নাই, কেউ যেন খোঁড়া না দিতে পারে, এই জন্য কাম কাজ করাই। আর আমি কি কিছুই করি না? হয়তো আমার হাতে হাতে একটু কইরা দেয়। আমি আমার নিজের বোনের মতো দেই, ভালো মন্দ রান্না করলে সবার আগে ওর প্লেটে খাউনটা তুইলা দেই। আর তুমি আমার এই নেবে উল্টাপাল্টা কথা কইতাছো। এই একদম চুপ। এতক্ষণ যে লেকচারগুলো আবার দিছো না, আমি এতদিন জানতাম যে আসলে তুমি এরকমটা করো, কিন্তু আজকে যখন চাচার সাথে আমার দেখা হইলো, চাচা যখন আমাকে সবকিছু খুলে বললো, তখন আমি আসলে বুঝতে পারলাম যে আমি এতদিন তোমাকে যা ভাবতাম, এতদিন আমি যা মনে করতাম যে তুমি আমার বোনের সাথে যা করছো, সবটাই ভুল করছো। আমার সাথে তুমি মিথ্যা নাটক করছো, তুমি যা করছো আমার বোনের সাথে তুমি অন্যায় করছো। আজকে চাচা যদি আমার সবকিছু খুলে না বলতো, আমি কোনোদিনও বুঝতে পারতাম না যে আমার ছোট্ট বোনটার সাথে তুমি রীতিমতো কি করো। ও তার মানে মাহিন চাচা একামটা করছে, তাই না? বুঝতে পারছি। করছি, একদম ভালো কাম করছি। আরো করুম কেন? আমি কি ঠেইকা গেছি? হ্যাঁ, আমি কি ঠেইকা গেছি যে তোমার মা মরা বইনের সেবা যত্ন করুম, ওরে মানুষ করুম? কেন? আমার কি কোনো সকালাত নাই? আমার কি কোনো ভবিষ্যৎ নাই যে সারা জীবন আমি ওরে নিয়ে পড়ে থাকুম? তুমি কি করছো? তুমি করছোটা কি? হ্যাঁ, আমি বিয়ে হয়ে এই বাড়িতে আইছি আজকে কয় বছর,
আমি কই নাও একটা সন্তান নেই তুমি আমারে কি কও হ্যাঁ তুমি আমার উল্টা বুঝাও আমার বোন বড় হোক আগে ওর বিয়ে শাদী দেই তারপর সন্তান এই ততদিনে তো আমার বয়স হয়ে যাবে আমি বুড়া হয়ে যাবো আমার বাচ্চা কাচ্চা কবে পালমু দেখো শান্ত সংসার আমি যেমনে চালাইতেছি সংসার হেমনি চলবো উল্টা পাল্টা কোনো কথাই আমার উপরে চলবো না দেখো মাহি তোমার কথাগুলো শুনে না আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আরে আমি শহরে থেকে চাকরি করে যে টাকাটা পাঠাই আমার বোনটাকে তোমার কাছে রেখে গেছি ওর মা পৃথিবীতে নাই ও সবসময় তোমাকে নিজের মায়ের মতো ভাবি মনে করতো আর তুমি কি না ওকে এতটা অসহ্য করতা আর তুমি যে সমস্ত কথা আমার এখন শুনাইতেছো আমি তো এগুলো কখনো চিন্তাও করি নাই আমি চিন্তা করছি যে আমাদের ছোট্ট একটা সংসার খুব সাজানো গোছানো একটা সংসার আমাদের কিসের অভাব আমাদের সংসারে কিসের এত অশান্তি থাকবে আরে বাচ্চা কাচ্চা না আরে বাচ্চা কাচ্চা নেওয়ার তো অনেক সময় এখনো পড়ে আছে আর আমার বোন হ্যাঁ আর আমার বোনটা তো তোমাকে নিজের মায়ের মতো ভাবি মনে করে আর তুমি ওর সাথে রীতিমতো এরকম অন্যায় কাজগুলো করতে পারলা আর দেখো আজকে যখন এই কথাগুলো সব আমি জানতে পারলাম ও তখন কিন্তু আমার পাশে ছিল ও কি বলছে জানো ও বলতেছে ভাইয়া আমি কখনো এইসব কথা তোমারে বলি না কেন জানো যাতে করে তোমার সংসারটা নষ্ট হয় আরে আমার সংসারটা যেন ভালো থাকে সেই চিন্তাটা ওর আছে কিন্তু তোমার ভিতরে নাই আর আম্মা আপনার মেয়ে আমার সংসারে এরকম কাজ করে যাচ্ছে আমার সংসারটাকে দিন দিন নষ্ট করে দিচ্ছে আপনি মা হয়ে এগুলো কিভাবে সহ্য করলেন আপনার মেয়েকে কি আপনি একটাবারও বোঝাতে পারলেন না আম্মা আজকে আপনাকে আমি বলে দিচ্ছি আপনি আপনার মেয়েকে সতর্ক করে দিবেন আজকের পর থেকে আমার বোনের সাথে কোনো রকম ভাবে যেন অন্যায় অত্যাচার না করে চাচার কত বড় সাহস আমার নামে বদনাম করে মা তুমি একটু খাও আমি কথা কই আহি আরে রাখ তুই যাবি কে আমার লগে লইয়া চল দেখি চলো চাচা চাচা এই তোমার শ্বশুর কই আব্বা বাড়িতে নাই। কেন ভাবি আব্বারে তোমার কি দরকার তোমার আব্বাই মানে মাহিন চাচা কামটা কি করছে জানো আমার সংসারে যায় আগুন ধরায় কেরোসিন ঢাইলা দিয়ে আইছে এই জন্য তোমার আব্বার আমার দরকার ডাকো তার সাথে আমার কথা আছে হিসাব নিকাশ আছে ভাবি তুমি কিন্তু সব সময় এরকম তেজ দেখায় কথা কও কি করছে আমার আব্বা তাই কও তোমার আব্বাই কি করছে এটা তোমার কাছে কইলে হইব শুনো তাইলে তোমার আব্বাই আমার সংসারে যায়া ঝামেলা বাজাই দিছে আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করছে আমার স্বামী এমনি থাকে শহরে মানুষটা বাড়িতে আইছে তার কানে কুমন্ত্রণা দিছে তারে উল্টাপাল্টা কথা কইছে আমি নাকি আমার ননদরে নাকি অত্যাচার করি এই সমস্ত কথা কইছে বুঝতে পারছো ডাকো ডাকো মাহিন মিয়ারে আব্বা যদি এসব কিছু কইয়া থাকে শান্ত বাইরে তাহলে তো ভালোই করছে যা সত্যি তাই কইছে ভুল তো কিছু কয় নাই এই সামনে চুপ থাক তোরা এবার জিগাইতে হবে কোনটা ভুল আর কোনটা সঠিক হ্যাঁ সেরি বেশি কথা তোর ট্যাংরি আমি ভাঙ্গা দেব বুঝতে পারছস বৌমা কি ব্যাপার তুমি কার ট্যাংরি ভাঙতেছো কার আবার আপনারা আমার বিচার করতে আইছে মানে বুঝেন না হ্যাঁ মাহিন মিয়া এখন একদম দুধে দেওয়া তুলসী পাতা সাচ্ছেন তাই না আপনি করছেন কি আমার জামাইটা কত শান্তশিষ্ট মানুষ হেই বেডার মাথায় আপনি ঢুকায় দিবেন যে আমি খারাপ আমি দজ্জাল আমি ডাইনি আমার নন্দারে আমি অত্যাচার করি বৌমা তোমার সব কথার উত্তর আমি দিতাছি তার আগে আমি তোমার শ্বশুর হই এই কথাটা মাথায় রাখো তুমি আমার নাম ধরে রাখতে পারো না আচ্ছা আমি একটা কথা বুঝি না আপনি হলেন মুরব্বী মানুষ খাইবেন দাইবেন ঘরের ভিতরে আল্লাহ বিল্লাহ করবেন আপনি থাকবেন আপনার সংসার নিয়ে আপনি কি লেগে আরেকটা সংসার না গলাতে যান বিয়ান আমি ওই সংসারে নাক গলাইতে যাই এটা কারণ আছে ওইটা আমার ভাইয়ের সংসার ওইখানে নাক গলাইলে ভালো কিছু হইব কিন্তু আপনি মেয়ের সংসারে এসে নাক গলাইতেছেন এতে ভালোর চাইতে খারাপ বেশি হইব এটা কিন্তু আমি ভালো করে বুঝি আপনার তো সাহস কম না আপনার দিন দিন সাহস কিন্তু বাইরে যাইতেছে আপনি আমার সামনে খাড়ায়া আমার মায়ের থ্রেট দিতেছেন এই শুনেন আপনার জন্য আমি আমার বাড়ির চার সীমানায় দেখি না আর আমার সংসারে কোনটা করলে ভালো হইব না হইব এটা কিন্তু আমি ভালো জানি এত যদি সমস্যা হয়ে থাকে আফসানারে আপনার বাড়ি নিয়ে রাখেন বুঝতে পারছেন দেখো মায়া মানুষের মতো থাকো কথাবার্তা যেভাবে বলতেছো মনে করো পুরুষ বেটার মতো কথাবার্তা বলতেছো মায়া মানুষের মতো থাকো এই তুমি এত কথা কও কি লেগা হ্যাঁ আমার মাইয়া কত ভালো হ্যাঁ ও নন্দনে কত সেবা যত্ন করে দেহে খাওয়া দাও তুমি কি খাওয়াও তুমি কি খরচ দাও হ্যাঁ বিয়ান আপনি কথা ঠিক কইছেন আপনার মাইয়া কত ভালো আমি বুঝবার পারতাছি আপনার মাইয়া এই শিক্ষা কোথা থেকে পাইছে আপনি সুন্দর করে আপনার মাইয়ারে পড়া দিছেন যার জন্য সে ননদের উপর অত্যাচার করে তারা ঠিকমতো খাইতে দেয় না চাকরানির মতো খাটায় এখন আমি বুঝবার পারছি এইসব শিক্ষা কোথা থেকে নিছে শুনেন চাচা আমি এখন কথা কয়া যাইতাছি আপনার এই মুখখান না আমি আর দেখবার চাই না শুনেন চাচা জান আমি এখন কথা কয়া যাইতাছি আমার বাড়ির কোনো ব্যাপারে যদি আপনারা নাক গলাইছেন তাহলে কিন্তু খুবই খারাপ হবে আপনারা বুঝতেও পারবেন না
আমি কোথা দিয়ে কোথায় কি করে ফেলবো। মা চলো চল। আব্বা আপনার একটা কথা কই, আপনি আর তাকে সংসার নিয়ে কোনো কথা কইেন না। তাকে যা ভালো মনে করে তারা তাই করুক। ওনার তো মান সম্মান নাই, মাঝখান থেকে দেখবেন আপনার মান সম্মান পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। আমাকে তো এগুলো ভালো লাগে না। বৌমা, ওকে ব্যাপারে কথা কইতে যাইতাম না, কিন্তু বাপ মামারা এতিম মায়ের মুখের দিকে তাকাইলে আমার ভাল লাগে না। আফসারা, মামা তুই কেমন আছোস? জি মামা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুই কই গেছিলি? মামা, আমি একটু দোকানে গেছিলাম কিছু সদাই আনতে। তুই দোকানে গেছিলি? তুই স্কুলে যাস নাই? মামা, আমি তো স্কুলে ভর্তিই হই নাই, যাবো কেমনে? কি বলস তুই? তোর ভাই কই? মামা, ভাইজান তো বাড়িতেই আছে। ভাইজান তো এতদিন ঢাকায় আসিল, কয়েকদিন ধরে বাড়িতে আইছে। তুই পড়ালেখা করস না? ও জানে? না, এতদিন জানতো না, কিন্তু এখন জানে যে আমি পড়াশোনা করি না। তারপরে কিছু কয় না? কি আর কইব, ভাবির জ্বালায় তো ভাইজান কিছু কয়েও শান্তি পায় না। ভাইয়ের ইচ্ছা আছে আমার স্কুলে পড়ানোর, কিন্তু ভাবির লেগা পারতাছে না। চল বাড়িতে চল, এটা একটা ফয়সালা করতে হবে আজকে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শান্ত, কেমন আছো তুমি? জি মামা, আছি ভালোই। শান্ত, আমি এগুলো কি শুনলাম? কি শুনলাম মামা? আফসারা নাকি লেখাপড়া কিছু করে না, ও নাকি বাজারে গেছে বাজার করার জন্য। মামা আসলে বিষয়টা হয়েছে কি জানো, আমি এতদিন কিছুই জানতাম না। আমি তো শহরে ছিলাম, আমি জানতাম যে আফসানা ঠিক মতো পড়াশোনা করে, আর প্রত্যেক মাসে তোর জন্য আমি আলাদা টাকাও পাঠাতাম ওর স্কুল খরচের জন্য। কিন্তু বাড়িতে এসে শুনলাম ওর নাকি স্কুলে ভর্তি করা নাই। এই, তুই কি বউর কথা শুনে শুনে কি দিন দিন পাগল হয়ে যাবি? তোর মাথাটা ঠিক নাই? মামা এতদিন তো আমি শহরে ছিলাম, ওর ব্যাপারে আমি কিছু জানতাম না। বাড়িতে আসার পর যখন সব কিছু জানলাম, ওরে আমি অনেক কিছু বলছি, আর এত কিছু বলার পরেও আজকে ওরে বাজারে পাঠাইছে। ঠিক আছে, বাড়িতে চলো, আজকের একটা বিয়ে হইব। আর তোদের যদি বেশি সমস্যা হয়, আফসানাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে মামা, চলো বাড়িতে চলো। আয় মাহি, মাহি। কি হইছে এমন চিল্লাইতেছো কেন? চিল্লাতেছি কেন না? মাহিরে তুমি বাজারে পাঠাইছো কেন? বাজারে গেছে তো কি হয়েছে? একবারে কি আকাশ ভাঙা মাথায় পড়ছে? দেখেন আম্মা, আপনি আমার শাশুড়ি, এই বাড়িতে আসছেন একটা সম্মান নিয়া, আমি আপনাকে কোনো অসম্মান করতে চাই না। মাহি তুমি বলো, ওরে কেন বাজারে পাঠাইছো? বাজারে পাঠাইছি বাজার করতে, বাজারে কেন পাঠায়? নাচতে তো আর পাঠাই নাই, তাই না? আর তাছাড়া সামান্য একটা ব্যাপার নিয়ে তোমার এত মাথা ব্যথা উঠে গেছে কেন? এত চিল্লাচিল্লি করতেছো কেন? ওই বাজারে গেলে কি এমন হইছে? বৌমা, তুমি ওরে বাজারে পাঠাইছো বলতেছো এটা সামান্য বিষয়? এটা কিভাবে সামান্য বিষয়? এত বড় একটা মেয়ে বাজারে গেল। ও মামা, আপনিও দেখি সুন্দর মতো ওকালতি শুরু করে দিছেন। ভালো করে কইতাছি, এটা আমাগো পরিবারের বিষয়। আর তাছাড়া এমনি বেলায় যে ঘুরতে যায় সে সময় কোনো কিছু না, আর কামে গেছে এই জন্য আপনাকে চোখে লাগছে। সারাদিন তো ঢ্যাং ঢ্যাং করে বেটাগুলোকে ঘুরেই বেড়ায়। মাহি, কাকে তুমি বাইরের লোক বলছো? হ্যাঁ, উনি আমার মামা, উনি অবশ্যই পরিবারের একজন। আর কি বললা? আমার বোন সারাদিন রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে না? একটা উল্টাপাল্টা কথা বলবা না। ওরে তুমি ইচ্ছে করে এখানে সেখানে পাঠাও, রাস্তার মধ্যে তুমি ওরে মারো, রাস্তার মধ্যে সবার সামনে অপমান করো, কেন? কিসের জন্য? জামাই বাবাজি, তুমি যা শুরু করছো না, আমি ভালো করে সব বুঝতে পারছি। এরকম করলে তো আমার মাইয়া সংসারই করতে পারবো না। আমি আমার মাইয়ারে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যান, দাঁড়িয়ে আছেন কেন? শোনেন, আপনার কষ্ট করে আপনার মেয়েরে নিয়ে যেতে হবো না। আপনার মেয়ের সাথে না আমি সংসার করবো না। আমি খুব শীঘ্রই আপনার মেয়েরে তালাক দিয়ে দেবো। বাহ, খুব সুন্দর। তাইলে মার কি সমস্যা বুঝো নাই? কিসের জন্য সন্তান নিবে না? কাহিনী তাইলে এইটা প্রথম থেকে তোমার ইচ্ছা ছিল আমার নিয়ে তুমি সংসার করবে না, বুঝতে পারছো? আমি এখন ঠিকই বুঝতেছি সবকিছু,
এই জন্যই আমি কইছি শান্ত চলো আমরা একটা বাচ্চা নেই, চলো একটা বাচ্চা নেই। না বাচ্চা নিব না, সময় অনেক আছে। কি সময় এখন তো আমি বুঝলাম। শোনো, তোমার মতো লোকের সাথেও না আমার সংসার করা তো ঠেকা পড়ে যায় নাই। আমাকে বিয়ে করার জন্য অনেক ভালো ঘরের পোলাপান লাইন ধরে বসে আছে। ভাবি চুপ করো না, কি সব কইতাছো? দেখো ভাবি, শুধু শুধু আমার জন্য তোমরা তোমাদের সংসারে অশান্তি করো না। ভাবি আমার নিয়ে যেতে এত অশান্তি, আমি আমার মামার সাথে মামার বাড়িতে চলে যাবো। এই বাড়িতে আমি আর থাকবো না ভাবি। ঠিক আছে, আমি আমার ভাগ্নিরে নিয়ে যাবো এখান থেকে। এই সেমনির জন্যই যত সমস্যা। এই সেমনি এই সংসারে আছে দেখে আমার সংসারটা আজকে শেষ। বুঝতে পারছেন? এগুলো না আপনাদের নাটক। তিনজনে মিলে নাটক সাজাইছেন কেমনে বাড়ির বউকে তালাক দিবেন, তাই না? নতুন একটা বউ নিয়ে এসে ভাগনার গলায় ঝুলাবেন। আপনাদের সবাইকে না আমার খুব ভালো চেনা আছে। জামাই বাবাজি, তুমি তোমার বোনের জন্য আর মামার কথা শুন না আমার মায়ের লোকে যা করলা না। আম্মা, আপনাকে আমি শেষবারের মতো ভদ্রমতো একটা কথা বলতেছি। আমার পরিবারে আমি কি করব না করব সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার একার। আপনি একটা কাজ করেন, এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকেন না, আপনার মেয়েকে নিয়ে না এক্ষুনি বাড়ি থেকে চলে যান। চলেই যাব। আমারও না তোমার মতো বেটার ভাত খাওয়ার ইচ্ছা নাই। আমাকে বিয়ে করার জন্য এখনো ছেলেরা লাইন ধরে আছে। বুঝতে পারছো? আমি এই বাড়িতে থেকে কি দাসী বান্দিগিরি করব তোমার বোনের? কখনোই না, প্রশ্নই ওঠে না। আমি করলাম না তোমার সংসার। মা চলো। ভাবি ভাবি দাঁড়াও না। ভাই তুমি এটা কি করলা? না তুমি একটু থামাতে পারলা না? শুধুমাত্র আমার জন্য তোমাদের সংসারটা ভেঙে গেল। দেখ বোন, ছোটবেলায় মা মারা যাওয়ার পরে আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি। আর যখন মায়ের সাথে সংসার শুরু করছি তখন আমার মনে একটা স্বপ্ন ছিল যে না, তুই কখনো মা মরার কষ্টটা পাবি না। সবসময় তোর ভাবি তোরে মায়ের আদর দিয়ে বড় করবো, তোরে আগলে রাখবো। আমিও নিশ্চিন্তে বিদেশে গিয়ে টাকা ইনকাম করছি শুধুমাত্র তোরা যেন একটু ভালো থাকোস। কিন্তু তোর সাথে যে রীতিমতো যে অন্যায়গুলো করছে, তোরে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাইতো, তোরে যখন তখন তোর গায়ে হাত তুলতো, আমি প্রত্যেক মাসে আলাদা করে টাকা পাঠাইতাম তোর স্কুলে খরচের জন্য। আর আমি কি শুনলাম, তোর নাকি স্কুলে ভর্তি করা নাই। তো এইভাবে যদি চলতে থাকতো না, তোর ভবিষ্যৎটা একদম নষ্ট হয়ে যেত। আচ্ছা যাই হোক, যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে। বাকিরা আমি একটা কথা বলি কি, যা হয়েছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠান্ডা মেজাজে সব কিছু ঠিক হয়ে যাবে, আমিও ঠিক করে দিব, সমস্যা নাই। আমি বুঝাবো তাদেরকে। যাই হোক মামা, চলো ভিতরে চলো। এই মামার ভিতরে।